গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দিনটা ছিল বুধবার, ঘুরতে ঠিক এখন সকাল 8টা মতন বাজে। গতকাল রাত্রেবেলা যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা ছিল সেগুলো সকাল সকাল ছাদে মেলতে চলে এসেছে। আর দেখুন রোদের তেজটা কি রোদটাই না উঠেছে, দেখে যেন মনে হচ্ছে দুপুর 12টার সময় হয়তো জামা কাপড় মেলছি। কে বলবে এটা সকাল 8টা? যাই হোক, চলুন ঝটপট জামা কাপড়গুলো মেলে নিই, তারপর নিচে গিয়ে দেখবো অংশ কী করছে। কি করবি তুই ডাটা নিয়ে? কি করবি ডাটা নিয়ে? রান্না করবি? হ্যাঁ, চললো চললো, ওই যে ওইদিকে চললো। ওদিকে অংশু তার দাদুর সাথে খেলা করছে, আমি সেই সুযোগে ওপরে এসে স্নান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো বলে। আর এই যে একসাজি ফুল সকালবেলা তুলে নিয়েও চলে এসেছি। তো চলুন পুজোটা দিয়ে নিই, তারপর অংশুকে আবার স্নান ধান করিয়ে সকালের খাবারটা খাইয়ে দেবো। কি মা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। কি করছো? কি চ স্নান করবি, চ। ছাদের জল গরম হয়ে গেছে, চলো। আর বলো না, ইশারা দিয়ে এসে বকা দিয়েছি, আর তখন কাঁধের কাছে মাথা রাখছে। কি নেই বাবা? আমি ওকে নিয়ে যাবো, স্নান করাবো, চলো। খাওয়ারও সময় হয়ে গেছে। না না, খাওয়ারও সময় হয়ে গেছে, 9:45। অংশুকে ছাদে নিয়ে চলে এসেছি স্নান করাবো বলে, আর ও অধীর আগ্রহে বসে আছে মাম কখন হচ্ছে স্নানের জলটা নিয়ে আসবে। অংশু স্নান করতে ভীষণ ভালোবাসে। দেখুন ওকে স্নান করাবো আর ও কেমন হাসবে। ও এত ভালোবাসে স্নান করতে, ভীষণ মজা নিয়ে স্নানটা করে। এদিকে আমি অংশুকে স্নান করিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি, আর মা ছাদে জামা কাপড়গুলো তুলছে। এখন ঘড়িতে ঠিক 10টা মতন বাজে, 10টাও না, ওই 9:45 মতন বাজে। দেখুন বাইরের রোদ্দুরটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন দুপুর 3টের সময় মা হয়তো জামা কাপড়গুলো তুলছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মা তুলে নিই, আর ওদিকে আমি অংশকে নিচে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে দিই। শোনো, বাবা কেমন ভ্রুম ভ্রুম করে মোটরসাইকেল চালায় দেখি। ওরম করে বাবা মোটরসাইকেল চালায়?
বাবা ওরম করে মোটরসাইকেল চালায়? আবার দেখো কেমন করে মোটরসাইকেল চালায়, ওরম করে। ওকে সান্ধান করে খাইয়ে দাইয়ে দিয়েছি, আমিও স্মুদি খেয়ে নিয়েছি। এখন নিচে গিয়ে দেখবো কি রান্না হচ্ছে, কি হচ্ছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, রান্না বান্না হচ্ছে দেখি দেখি। ডাল, ডিম সেদ্ধ, এখানে হচ্ছে অংশুর ডিম সেদ্ধ। বাবা দরজা খোল। অংশু চলে এসেছে তার দিদির বাড়িতে খেলা করতে, ওকে এখানে খেলতে আসতেই হবে। আসলে ও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের সাথে খেলতে ভীষণ ভালোবাসে। আর দেখুন তিন মূর্তি কি সুন্দর বসে বসে খেলা করছে। এখানে আসলে ওকে নিয়ে কোনো সমস্যা না, বাড়িতে থাকলেই জেদ করবে, কান্নাকাটি করবে। বাচ্চা মানুষ তো, আসলে বাচ্চা মানুষ বাচ্চা মানুষদের সাথেই বেশি ভালো থাকে, বড় মানুষদের চাপে ওরা অতিষ্ঠ হয়ে ওঠে। কোথায় যাবি ব্যাগ নিয়ে? দেখো ব্যাগ নিয়ে কোথায় যাবে, কোথায় যাবে ব্যাগ নিয়ে তুমি? টলমলো পায়ে অংশু, ওরে বাবারে, ওরম ভাবে ব্যাগ করে, ওরম ভাবে ব্যাগ নেয়। ওই দিক, ও মা, ওই দিকে একা একা ব্যাগ নিয়ে বলছে ওই দিক। ওই দেখো ব্যাগটা গলায় পড়ে বলছে। এখানে অংশুকে যেই বাড়ি নিয়ে চলে এসেছি, ও আবার রাস্তায় বেরোবে বলে জেদ করছে, সঙ্গে আবার ব্যাগটাকেও নিয়ে নিয়েছে। আর কিছুতেই বাড়ির মধ্যে আসবে না, মা তাই বেগতিক বুঝে ওকে এই ব্যালকনিতে নিয়ে চলে এসেছে যে চ রাস্তার লোক দেখবি। ও মা, ওইদিকে রাস্তার লোক যাকেই দেখছে তাকেই আয় আয় করে ডাকছে আর চেয়ার নিয়ে খেলা করছে। যাই হোক, শান্ত থাকুক অন্তত, কান্নাকাটি না করে। এখন ঘড়িতে ঠিক 2:30 মতন বাজে। অংশুকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, এবার আর চলুন আমিও খেয়ে নিই। এখানে নিয়েছি স্যালাড, ভেন্ডি ভাজা, ডাঁটা আলু পোস্ত, মাছ ভাজা, ডাল আর ছিল মাছের ঝোল। চলুন খেয়ে দিয়ে নিই, তারপর অংশুকে ঘুম পাড়িয়ে দেবো। চলুন আজকের ব্লগটা এখানেই থাক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।